এবারে বর্ষবরণ 1432 কিন্তু ভিন্ন রূপে সেজেছে। বিভিন্ন জায়গাতে মেলা হচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কুলে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ বাঙালি সংস্কৃতি বহন করে সেই জিনিসগুলো কিন্তু এখানে এনে রাখা হয়েছে। বাচ্চারা বিভিন্ন ধরনের ঢোল, তবলা, হাঁড়ি, পাতিল, অন্যান্য যে জিনিস আছে, আপনি দেখতে পাচ্ছেন যে হেরিকেন আনা হয়েছে, কারণ ও আসলে যে বড় হয়ে হেরিকেন দেখে নাই বা হারিকেন দেখে নাই, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে এমন চমৎকার আয়োজন ছিল, সত্যি অনবদ্য। যেমন এখানে বাচ্চাদেরকে শেখানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস রেখে দেওয়া হয়েছে, ঠিক তেমনই বাচ্চা অর্থাৎ গোটা পরিবার স্কুলের আঙিনায় ঘুরে বর্ষবরণের যে একটা উচ্ছ্বাস বা একটা আনন্দ সেটি নেওয়ার যে একটা চমৎকার মাধ্যম হয়েছে স্কুল, সেটি কিন্তু দারুণ লেগেছে। একটা জিনিস লক্ষণীয়, স্কুলে এই প্রথম অনেক বছর পরে পহেলা বৈশাখে এমন চমৎকার সব আয়োজন করা হয়েছে, যেখানে বাঙালিয়ানা অর্থাৎ বাঙালি সংস্কৃতির সমস্ত জিনিসপত্র যেমন রাখা হয়েছে, তেমনি রুমগুলোতে অর্থাৎ ক্লাসরুমের ভিতরে রাখা হয়েছে সমস্ত ধরনের বাঙালি ট্রেডিশনাল ফুড। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে সব বাচ্চারাই কিন্তু এখানে সবাই এক একজন বিক্রেতা, সবাই এক একজন ক্রেতা, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে সবাই স্কুলের যে আঙিনা, সেই আঙিনা থেকে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখে কিন্তু স্কুলের ভিতরে ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন যে ক্লাসের বন্ধুরা মিলে চমৎকার সব খাবারের পসরা বসিয়েছে, বাঙালি যে ফুড, অর্থাৎ আমাদের যে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো এখানে রয়েছে, এখানে কিন্তু একই সাথে বাঙালি এবং আধুনিক যে অর্থাৎ পশ্চিমা যে খাবার, সবগুলো কিন্তু একটা সমন্বয় রয়েছে। অর্থাৎ এখানে তেলের পিঠাও রয়েছে, আবার বার্গার বা অন্যান্য যে জুস সেগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোতল ভর্তি ভর্তি জুস এবং ভর্তা দেন হচ্ছে যে চিতই পিঠা সহ অন্যান্য যে খাবার, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এরা এতটা চমৎকার পরিবেশে এত সুন্দর করে ক্লাসরুমের ভিতরে এমন দারুণ আনন্দ করা যায়, স্কুলের যারা এই ধরনের একটা আইডিয়া চিন্তা করেছেন এটি সত্যিই অনবদ্য। কারণ হচ্ছে বাচ্চারা প্রচণ্ড গরমে বাইরে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বা নানান ধরনের অসুবিধায় পড়া, যানজটে পড়া, এর থেকে স্কুলের আঙিনায় সমস্ত বাচ্চাদেরকে নিয়ে টাইম শিফট করে করে ছেলে মেয়েকে আলাদা আলাদা করে এমন অনুষ্ঠান অনবদ্য ছিল।